একপাশে আমরা দেখছি যে দেশাল জাতের গরু রয়েছে, অন্যদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিন্তু গরু কিন্তু এই বাজারে তোলা হয়েছে। আর এর পাশেই যে হাটটি বসেছে সেখানে কিন্তু ছাগলের হাট রয়েছে। ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাকে কিন্তু মুখর হয়েছে এই গবাদি পশুর হাটটি। শহরে এমন হাটের ব্যবস্থা করে এই জেলার মানুষ সহ আশপাশ জেলার মানুষও বেশ উপকৃত হয়েছে। তবে দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি একটু দেখাই, দেখছেন যে এখানে যে গরুগুলো তোলা হয়েছে বেশিরভাগ গরুগুলোই কিন্তু দেশাল গরু। আর এই দেশি গরুর চাহিদা কিন্তু এ জেলায় ব্যাপক রয়েছে। শুধু এ জেলায় নয়, এ জেলার স্থানীয় চাহিদা মিটিয়েও এই কুষ্টিয়ার যে খামারিরা রয়েছে তাদের খামারে লালন পালন করা এসব গরু ঢাকা সহ চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু উঠেছে। এবং স্থানীয় চাহিদা মেটাতেই এই দেশাল গরুগুলো কুষ্টিয়া শহরের যে অস্থায়ী গবাদি পশুর হাট ঠিক সেখানে তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে বেশিরভাগ গরুই কিন্তু দেশীয় প্রজাতির গরু। তবে যারা বিক্রেতা তারা বলছে গত বছরে মন প্রতি 28 থেকে 30 হাজার টাকা মাংসের দাম নির্ধারণ করে দরদাম করে গরু বিক্রি হতো। তবে এবার বেড়েছে 5 থেকে 6 হাজার, অর্থাৎ 1 মণ গরুতে 28 হাজার গত বছর থাকলেও এবার সেটি ধারণা করা হচ্ছে মন প্রতি গোশের যে ধারণা করা হচ্ছে 35 হাজার টাকা। এই ধারণাতেই কিন্তু বেচা বিক্রি হচ্ছে ছোট বড় মাঝারি গরুগুলো। আমরা কথা বলবো ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে। তার আগে আমরা একটু বিক্রেতা যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলতে চাই যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন বেচা বিক্রি? বেচা কিনা খুব ভালো হচ্ছে, চরম বেচা কিনা। আচ্ছা, কারণটা কি এই দেশীয় গরুর জন্য? দেশীয় গরুর জন্য বেচা কিনা খুব ভালো হচ্ছে, হাজার হাজার গরু বেচা হয়ে যাচ্ছে, খুব ভালো বাজার, চরম লাভ হচ্ছে আমার। কয়টা গরু বিক্রি করছেন? 7-8টা বেচলাম। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই দেশি গরুর দাম কেমন দিচ্ছে? মোটামুটি ভালো আছে, গত বছর চেয়ে এবারে মোটামুটি ভালো। আমরা কথা বললাম আরো একজনের সঙ্গে, তিনিও কিন্তু একই কথা জানালেন যে মোটামুটি বাজার কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ যারা বিক্রেতা তারা বলছেন, ক্রেতারা কি বলছেন সেটি আমরা জানবো। তা আমরা একটু সামনের দিকে যাব এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তার আগে একটু দেখিয়ে নিই যে আসলে দেখছেন যে এখানে কিন্তু বেশিরভাগ গরুই কিন্তু দেশীয় জাতের। আমরা একটু দেখছি যে এখানে কিন্তু বেচা বিক্রি হচ্ছে, টাকা গণনা চলছে। অর্থাৎ এই বাজার কিন্তু একেবারে জমজমাট, সে তার দৃশ্যমান চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা একটু যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলবো। যদি একটু জানাতেন যে কেমন দামে কিনলেন এবং কিনে খুশি কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি খুশি। কিনেও মোটামুটি সাশ্রয় হয়েছে, এই আর কি। মোটামুটি কত টাকা দিয়ে কিনলেন? 1,87,000। দেশি গরু কিনেছেন? এইটা আর কি খরচ গরু। আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো। খুশি হয়েছেন গরু বিক্রি করে? হ্যাঁ, খুশি হয়েছে। আসলে এখানে আমরা দেখছি যে একেবারে ক্রেতা বিক্রেতাদের যে বিক্রির যে প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে দৃশ্যমান রয়েছে এবং চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে বাজার, সেই বাজারটি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ কুষ্টিয়া শহরের কোরবানি ঈদ উপলক্ষে যে অস্থায়ী বাজার সেটি কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই ছিল কুষ্টিয়ার গবাদি পশুর হাট থেকে সর্বশেষ